বন্ধুরা, ফাইনাল লুকটা দেখিয়ে নিলাম। ডাটা আলু ইলিশ মাছের রেসিপি, সাথে আছে গাজর। একবার এভাবে অল্প সময়ের ভিতরে কিভাবে তরকারি রান্না করবেন সেই টিপস আমি দেখিয়ে দিলাম। পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আজকের রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু খুব সুন্দর করে অল্প সময়ের ভিতরে একদম ডাটা আলু ইলিশ মাছ রান্না করে নিলাম, সাথে দিয়েছি একটু ফ্রোজেন করা গাজর। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এই যে বাগান থেকে ডাটা উঠিয়ে নিয়ে আসলাম, এটা কিন্তু আমার বাগানের ডাটা। এখন আমি এটা কেটে নেব, আর কালকের হবে এই ডাটা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে এবং আলু দিয়ে রান্না। তবে ডাটাটা এখন আমি বেছে নিচ্ছি, সবাই সঙ্গে থাকুন। আর আমি বেছে কেটে ধুয়ে আসতেছি রান্না করার জন্য। সাথে নিয়ে নেব নতুন আলু, সাথে থাকছে ইলিশ মাছ। আর এই রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আরও আমার বাগানের টাটকা তাজা ডাটা। ডাটার পাতাগুলো দেখুন কত সুন্দর, যেরকম দেখতে সেরকম কিন্তু খেতে। তবে পাতাগুলানো খাবো, ফেলে দেব না, এবং ডাটাগুলানো রান্না করব। একদম কচি কচি ডাটা। ইলিশ মাছটা খুব সুন্দর করে কেটে নিয়েছি বন্ধুরা। আর এই যে ছোট সাইজের ইলিশ, আর এখানে নিয়েছি আলু। আর এই যে ডাটাগুলো একদম বিছে নিয়েছি, গাছের মানে নিজের বাগানের ডাটা, একদম চিকন চিকন। আর সাথে একটু গাজর দিয়ে দেবো। গাজরটা আমি কিউট কিউট করে কেটে নিয়েছি। উল্টে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমি তুলে নেব। মাছটা তুলে একটু ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে আর রাঁধুনি। আর এখন আলুটা ভেজে নেব। আলু গাজর দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু সুন্দর করে ভেজে। তারপরে কিন্তু এর ভিতরে দিয়ে দেবো বন্ধুরা, এখানে নিয়েছি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া। এদিকে কিন্তু আলুটা আর গাজরটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মশলাটা দিয়ে কষিয়ে নেব। আর মশলাটা কিন্তু আমি একসাথে একটু গরম জলে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেব, আর সাথে আলুটাও কষিয়ে নেব। আর সাথে আমি এই যে ডাটাটাও দিয়ে দেবো, সব একসাথে দিয়ে কষিয়ে নেব। এই যে উল্টিয়ে দিচ্ছি, একটু ঢেকে দিচ্ছিলাম। এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়ে দিয়েছি। আর ডাটার কালারটা কিন্তু এভাবে একদম সবুজ থাকবে বন্ধুরা। আর আমার শর্টকাট রান্না, মশলার সাথে একদম ডাটা আলু গাজর কষানো হয়ে যাবে, আর সময়ও কম লাগবে বন্ধুরা। এভাবে যদি আপনারা রান্না করেন, যদি হাতে টাইম কম থাকে, তাহলে অবশ্যই এভাবে রান্না করে নিতে পারেন। তাহলে এখানে কিন্তু মশলাটাও পারফেক্টভাবে কষানো হবে, আর তরকারিটাও খুব সুন্দর করে কষানো হবে। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। আর এখন আবারও আমি একটু ঢাকনা দিয়ে আরও 2 মিনিট ঢেকে নেব, জলটা শুকানো পর্যন্ত। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। আবারও 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন আপনাদের দেখানো হচ্ছে, এই যে দেখুন জলটা প্রায় শুকানো হয়ে গেছে। আর এখানে মশলাটা সবজিটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, ডাটা আলু গাজর। আর এখানে কিন্তু আমি এখন অল্প জল দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে। তবে এখানে আমি গরম জলটা ব্যবহার করব। আর আরও আমি 5 মিনিটের মতো একদম কষিয়ে নেব, তেলটা ছেড়ে আসা পর্যন্ত। দেখুন বন্ধুরা, একদম তেলটা ছেড়ে দিয়েছে, আর জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে এখন দিয়ে দেবো ঝোলের জন্য গরম জল। তেলটা বন্ধুরা একদম ছেড়ে দিয়েছে। এখানে আমি গরম জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ঝোল কিন্তু আর দিব না, যেহেতু সম্পূর্ণ আমার সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি মানে ফুটে উঠলে পরে দিয়ে দেব ইলিশ মাছ ভাজি। গরম জল দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আরও 5 মিনিট রান্না করে নেব। এই অবস্থায় চুলার জালটা হাই হিটে আছে বন্ধুরা। ডাটা আলু গাজর এভাবে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই গাজরটা কিন্তু গত বছরের ফ্রোজেন করা ফ্রিজে ছিল, তাই কিন্তু এখন রান্না করে খেয়ে ফেললাম, যেহেতু নতুন গাজর বের হয়ে গেছে।
আর গাজরের দামও একটু কমে গেছে। বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে একদম পারফেক্টভাবে। আর এইটুক ঝোল যদি না রাখি, আলু আছে একদম টেনে যাবে, আর সাথে ইলিশ মাছ আছে, তাই কিন্তু ধনেপাতাটা দিয়ে দিলাম। এখন নামিয়ে নেওয়ার পালা। বন্ধুরা, এই যে অফ ক্যামেরায় কিন্তু একদম নামিয়ে নিয়েছি। আর হাতে যেহেতু ভিডিও মোবাইলটা ধরা, এর জন্য কিন্তু দেখাতে পারিনি। প্রতিদিন কিন্তু অফ ক্যামেরায় আমি নামিয়ে নেই। আর আমি কিন্তু গুছিয়ে গেছিয়ে রান্না করতে পারি না, আপনারা সবাই গুছিয়ে রান্না করতে পারেন। আর আমি এভাবেই রান্না করি, আপনাদের সাথে শেয়ার করি। এখন উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। বন্ধুরা, এভাবে একবার হইলেও ইলিশ মাছ দিয়ে ডাটা আলু রান্না করে খাবেন। আর এখন কিন্তু মসজিদে আজান দিচ্ছে, 5:30 বাজে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, এই আশীর্বাদই করি। সবাইকে জানাচ্ছি